আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ দানপুরি রহমতুল্লাহ আলাইহি হুজুরের মতো করে বলতেন, হুজুরের মতো করে বলতেন। হুজুর বলতেন আল্লাহ তাআলা ঘুমান না কেন? আল্লাহ ঘুমান না এজন্য, বান্দা জিকির করলে জবাব দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। হুজুরের মতো করে বলতেন আল্লাহ ঘুমান না কেন বলেন? পৃথিবীর সমস্ত বাতিল মাবুদ ঘুমিয়ে আছে, পৃথিবীর সমস্ত বাতিল মাবুদরা ঘুমায়, লেকিন আমাদের মাবুদ ঘুমায় না। তাহলে এই আয়াতটা আমাকে বললেন কেন? এটা বলার জন্য শুন, যে ঘুমায় সে মাবুদ হতে পারে না, যে ঘুমায় সে কি হতে পারে না? আবেদও ঘুমায়, মাবুদও ঘুমায়, তো অবস্থা কি? কি আল্লাহ বলে তোর মাবুদ আমি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, তোর মাবুদ আমি কিন্তু ঘুমাই না, আমি কিন্তু কি আমাকে কখনো তন্দ্রাও পায় না। তো তুই রাতের অন্ধকারে করিস আর দিনের আলোতে করিস, আমি হার হালতে তোকে দেখি। সুবহানাল্লাহ বলেন। আমি কিন্তু কি করি না বলেন? আমি ঘুম পাড়াই, ঘুমাই না, আমি খাওয়াই, খাই না। সুবহানাল্লাহ বলেন। আমি খাওয়াই তবে কি করি না, আমি ঘুম পাড়াই তবে কি করি না, ঘুমাই না। আমি সন্তান দেই তবে সন্তান জন্ম দেই না। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীকে সন্তান কে দেয়? আমি সন্তান দেই তবে নিজে সন্তান জন্মাই না। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর সবাইকে বাবা মা আমি বানাই, লেকিন আমি বাবা মা হই না। আমি কি হই না? সারা পৃথিবীর সব বাতিল মাবুদ আব্বা, সারা পৃথিবীর সব বাতিল মাবুদ কারো না কারো ছেলে। রব বলেন না না, আমার লাগে না, আমার আব্বাও নাই, আম্মাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই। কি ভাই, ভান্ডারীরা যাদেরকে ছেলতে দেয় ওদের ছেলে মেয়ে আসেনি। আর ভান্ডারীদের মাহবুদগুলো তো মরা ছাড়া মাহবুদ হয়ই না। ওই মরা ছাড়া মাহবুদ হয়ই না। কি বলেন? তাহলে আয়াতুল কুরসি পড়তে দিলেন কেন? শুধুই কি এই বিন করে পড়ার লেখা? শুধু কেমনি পড়ার লেখা? এমনি লেগে নাকি এটা কাম দাওয়াতে ফিকির? এটা কি দাওয়াত ফিকির? এটা দাওয়াত ফিকির। এটা দিয়ে তোমার দিল তুমি সাজাও। এটা দিয়ে তোমার দিলের দুনিয়াকে তুমি আল্লাহ তাআলা মহব্বত দিয়ে সাজাও। এটা দিয়ে তুমি বুঝো তোমার মাবুদকে। সুবহানাল্লাহ বলো। আদউ ইলাল্লাহ আলা বাসীরা, আদউ ইলাল্লাহ আলা বাসীরা। এটা দিয়ে তুমি বুঝে শুনে আল্লাহর দিকে ডাকো। সুবহানাল্লাহ। তুমি যার দিকে ডাকবা তুমি বুঝে শুনে ডাকো, বুঝে শুনে, আন্দাজুন্দা ডাকিও না। কি বলছি বলেন? এবার দেখেন একটা শব্দ, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পড়েন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমি যাকে মাবুদ মানছি তিনি কেমন? আমি যাকে মাবুদ মানছি তিনি কেমন? সাত আসমানে যা সব যার, সাত জমিনে যা সব যার। এই শব্দটা কত বড় দাওয়াত ফিকির। এখন এই মুহূর্তে যদি স্কয়ার কোম্পানির এমডি এখানে আসে, সবাই কি বলবেন? বাবা রে স্কয়ার কোম্পানির এমডি। আরে বলবেন না? কি বলবেন? কর না। ওরে বাপ রে, যদি এই মুহূর্তে RFL এর চেয়ারম্যান এখানে আইয়ে কি, ওরে বাপ রে কত বড় কোম্পানির চেয়ারম্যান, জানোস কি কত বড় কোম্পানির চেয়ারম্যান। লেকিন আপনাদের বুঝে আসলো না, আমরা লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদের কোম্পানির এমডি। আমরা কোন কোম্পানি চাকরি করি? আয়াত পড়েন, লাহু। আমরা কোন কোম্পানিতে আছি? যেই জাত সাত আসমান যা, সাত জমিনে যা, সাত আসমান সাত জমিনের ভিতরে যা আছে সব যা, জমিনের তাহতাস সারা যা আছে সব যা। সুবহানাল্লাহ। আমি সেই মালিকের গোলাম। রব আমাকে আয়াতুল কুরসি পড়তে দিয়েছেন কেন? বিশ্বাসের দুনিয়াকে বদলাও। সুবহানাল্লাহ বলে।
বিশ্বাসের দুনিয়াকে বদলাও, আমার জাত ও সিফাতের ইয়াকিন দিয়ে বিশ্বাসের দুনিয়াকে সাজাও, বিশ্বাসের দুনিয়া সাজাও আমার জাত ও সিফাতের ইয়াকিন দিয়া। সুবহানাল্লাহ। যে লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। হায় বুঝে ধরে না, বুঝি না যে সেটাও বুঝি না। এই দোয়েল পাখি কি? পাখির রাজা। বলেন দোয়েল পাখি কি? পাখি জানেনি দোয়েল পাখি যে পাখির রাজা? জানে। এই জন্য দোয়েল পাখি কি করে? একটা ফড়িং যদি উড়ে যায়, দোয়েল পাখি তার পিছনে ছুটে। আমি একদিন খেয়াল করলাম জানলা দিয়া, একটা ফড়িংয়ের পিছনে দোয়েল পাখি দৌড় দিচ্ছে। খুব তুই পাখির রাজা, তুই থাকবি বাচ্চার মতো, আর তুই বেকুবে কার পিছনে ছুটছিস? একটা ফড়িংয়ের পিছনে ছুটছিস, ক্যাচর পিছনে ছুটে, গোবরের পোকার পিছনে ছুটে। গোবরের পোকার চেয়েও নিকৃষ্ট দুনিয়া। নাও হাও কয় না, নাও কয়। এখন তো ঠিক করছেন না। যদি কইতাম আগামীকালকে একটা মিছিল হবে, তো কইতো বেহুদা 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 ছিল। বলেন দোয়েল পাখি কি? কিসের পিছনে ছুটে? গোবরের পোকার পিছনে ছুটে কেন? সে জানে না, সে যে জানে না, সে জানে না সে যে রাজা। আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাহ, তুমি বাদশাহ। আরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি যাকে ইলম দিয়েছি সারা কায়নাতের সমস্ত এমপিআর মন্ত্রীদের থেকে, সারা কায়নাতের সমস্ত প্রধানমন্ত্রীদের থেকে, সারা কায়নাতের সমস্ত প্রেসিডেন্টের থেকে এক আদনা আলেম দ্বীন তার চেয়ে দামি। আর কি বলছি বলেন, বলেন বুঝেন না? এক আদনা আলেম দ্বীন তার চেয়ে বেশি দামি। জোরে বলেন। এখন একজন হইলো, তিনি হলেন মাস্টার্স পাস। এনারা একজন অফার দিল, ভাই তুমি যদি আগামী বছর মেট্রিক পরীক্ষাটা দাও, তোমার 2000 টাকা দিন। ইনি পাগল হয়ে গেছে মেট্রিক পরীক্ষা দেওয়ার লেগে। বুঝলেন না? কিসের অফারে? কে? মাস্টার্স পাস। হ্যাঁ মেট্রিক পরীক্ষা জিতো তা কিনলে 2000 টাকা লাগে মেট্রিক পরীক্ষা। তাহলে তোর মাথা খাবা, তোর মাথা খাবা। তুই মাস্টার্স পাস, তুই মেট্রিক পরীক্ষা দিতে কিনতে এখন আর 2000 টাকা লাগে। তুই বেকুব, তোর মাথা খারাপ। আমরা যখন ছুটতেছি পোস্টার লাগাইয়া লাগাইয়া, তা আল্লাহ কি কয় জানে? তুই বেকুব রে, এত দাম দিলাম, তুই এটা পোস্টার লাগাই ঘুরতে ঘুরতে সব কিনবি। আর কইতাম কি? যে না বুঝে মনে মনে তারা বুঝাবে কোন জন্য? বলেন কি বলছি বলেন, বলেন যে না বুঝে মনে মনে তারে বুঝাবো কোন জনে? বাংলাদেশের 300 এমপির চেয়ার একসাথে, বাংলাদেশের মতো দেশের প্রধানমন্ত্রীর চেয়ার নয়, সারা পৃথিবীর সব প্রধানমন্ত্রীর চেয়ারের মোকাবেলায় আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এক আদনা আলেম দ্বীন তার চেয়ে দাম। আদনা আলেম দ্বীন তার চেয়ে দাম। বলেন না, বলেন। আমি এত দামি মানুষটা পোস্টার লাগাইতাম কীর্তাম, ছবি দিয়ে পোস্টার লাগাইতাম কীর্তাম, ভাইরাল হইতাম। আমরা তো আরো সে ভাইরাল হয়েই আছে। এবার ভাইরাল হইব আগামী মাসে নির্বাচন। এবার একটু ছবি দিয়ে ভাইরাল করি, নিজে নিজে কয় এবার একটু ভাইরাল হোক, তা আগামী বছর নির্বাচন হবে। বলবো এই ওয়াজ শুনতে আইসি আমরা আইসি, এবার কারা ভোট দিতাম এটা করতেন, আমরা আছেন এই ওয়াজ। ভোট কাকে দিবেন? যদি দুইজন প্রার্থী আপনার কাছে আসে, আপনি দেখবেন কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে তাকে ভোটটা দিবেন। আপনি বেনামাজিকে ভোট দিবেন না, এটা সিদ্ধান্ত নেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এটা হবে আমার ঈমান।
এটা হবে আমার ঈমান। যে ইসলামের কথা বলে আমি তার পক্ষে ভোট দিব, যে ইসলামের পক্ষে বলে না আমি তাকে ভোট দিব না। এটা হবে আমার কি, আমার ঈমান কি হবে, আমার সিদ্ধান্ত কি হবে বলেন? যে নামাজ পড়ে। এবার যদি ইসলামের পক্ষে 3 জনে আসে, আপনি কারে ভোট দিবেন? আবার কত সবচেয়ে ভালো ইসলামের পক্ষে 3 জনে আসলে আপনি দেখবেন কে কে আবার নারীর নেতৃত্বের লগে মিলে আছে, নারীর লগে মিলে আছে। তারা কেবল আপনি রাস্তা মাপেন, আপনি বেডির লগে মিলে আছেন, আপনি রাস্তা মাপেন। ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। কি বলছি বলেন? কি বলছি বলেন? ঈমান বাঁচান। আবার বলেন ঈমান বাঁচান, ঈমান বাঁচান, ঈমান বাঁচান। নারীর পিছনে ছুটলেন কেন? নারীর পিছনে ছুটলেন কেন? কেন নারীর পিছনে ছুটলাম? আমি নারীর পিছনে ছুটলাম কেন? আমি তো কুনতুম খায়রা উম্মাহ, আমি তো ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি তো খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বুঝতে পারলাম? আমি নারীর পিছনে ছুটবো কেন? আমি নারীর পিছনে ছুটবো কেন? নারী যে ভাগ্যে গেছে সে, আর যে দেশে আছে সে, দুইজনে তো নারী। একজন কি আপন খালা, আরেকজন কি স্বাধীন খালা? খালা একজন, আপন একজন, সব না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তাহলে এবার বলুন তো দেখি, আয়াতুল কুরসি কেমন, কি শিখায় আমাদেরকে? লাহু মা ফিস সামাওয়াতি। হ্যাঁ, দোয়া করেন। আল্লামা নুরুল ইসলাম ওলি পুরি দামাত বারাকাতুহু দোয়া করেন। জামানার মুজাদ্দেদ বলতে হবে তাকে, জামানার মুজাদ্দেদ। কত কালকে না পরশু কোথায় বক্তৃতা করেছে আমার জানা নাই। আমি আজগবি বয়ান শুনছি হুজুরের মুখে। হুজুর বললেন যে হুজুর আমরা করতাম কি, হুজুর আমরা করতাম কি, আমরা করতাম কি? হুজুর বলেন ঈমান বানাও, আমল বানাও, ঈমান বানাও, আমল বানাও। হুকুমত তোমাকে দিবেই দিবে, হুকুমত তোমাকে রব দিবে, হাদিয়া দিবে, হাদিয়া। ধরো ধরো, হুকুমত নাও। ঈমান বানাও, আমল বানাও। বলেন লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি। ঈমান বানাও, আমল বানাও, তোমার আমি খেলাফত দিব। রব বলেন লা ইস্তাখলিফান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোকে খলিফা বানাবো। কি বানাইলে? আবার বলেন কি বানাইলে? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। পড়বো, আয়াতুল কুরসি পড়বো ইনশাআল্লাহ। পড়ছেন তো পড়ছেন, শেষে ধমক খাইয়া পড়ছেন আপনি। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। এমনটি আমি করি না, লেকিন আশ্চর্য হই। বসছি, ওনার ওদিকে দাঁড়িয়ে আছে, বাহ গল্প করে। এখানে বই হবে 3 জন গল্প করে। এরপরে আল্লাহ নবী বলেন আয়াতুল কুরসির পরে সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা একটা সূরা, সূরাতুল ফাতিহা একটা সূরা। কোন মানুষ এই সূরাটা পড়ে না ইল্লা, তবে যেই পড়ে, যখনই পড়ে, এই সূরার মধ্যে যা আছে উতিয়াত, তাকে দিয়ে দেওয়া হয়। এই সূরা কোনো মানুষ পড়ে না, বলেন। তবে যখনই পড়ে তখনই তা তাকে দিয়ে দেওয়া হয়, তখনই তা তাকে দিয়ে দেওয়া হয়। এই সূরা যখন নাজিল হয়, হযরত জিবরীল আলাইহিস সালাম রাসূলকে বললেন, নাযালাত আলাইকা আনিফান সূরাতুন, এই মুহূর্তে আপনার উপর একটা সূরা নাজিল হয়েছে। মা তালা মিনহা আয়াতাম মিন উম্মতিকা কাত্তু, আপনার উম্মত কখনো এটা পড়বে না ইল্লা উতিয়াত, পড়লেই এটার মধ্যে যা আছে তাকে দিয়ে দেওয়া হবে। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়া। 2 নম্বরে সূরাতুল ফাতিহা পড়েন। বিসমিল্লাহ।